যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসির ধারাবাহিক সফলতায় উদ্ধার করা হয়েছে হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া নগদ অর্থ। বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। পুলিশ জানায়, এপ্রিল ২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় জিডিভুক্ত হারানো ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রতারণা ও ভুলবশত অন্য নম্বরে পাঠানো ১,৫৬,০০০ টাকা উদ্ধার করে ১২ জন ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়েছে। একই সময়ে সাইবার ক্রাইম ইউনিট ৮টি ইমো ও ২২টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করেছে। পাশাপাশি নিখোঁজ ও ভিকটিম উদ্ধার সহ বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইউনিটটি। এ সময় পুলিশ সুপার সবাইকে মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। এই একটা মোবাইল হয়তো আপনি দেখছেন যে আমার মোবাইলটা পেয়ে গেল, তাহলে তো পুলিশ মনে চেষ্টা করলেই পারে, সবসময় পারা যায় না। আর আপনি দেখছেন যে একটা মোবাইল উদ্ধার, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যত কাজ আছে সব আমরা করি। আবার মানুষ ঘুমায় গেলে আবার ঘুম থেকে ওঠার মাঝখানে যে কাজগুলো করে দুর্বৃত্তরা, সে কাজগুলো আমরা করি। তার মানে এই ২৪ ঘন্টার মধ্যে যত কাজ হয়, এখন একটা ঘরে যদি সাপও ঢুকে, ওই দিন বলছিল একদম ভালো কথা বলছে, মানে আমার আলফাত্রিকা অনেকে বলছে, তখন মানুষ আর কাউরে পায় না, কাকে বলবে? সে তো উজাও চিনে না, ডাক্তার চিনে না, সে পুলিশকে ফোন দেওয়া উচিত, ভাই আমার সাপ ঢুকছে, আপনি আসেন তাড়াতাড়ি। তো মানুষ পুলিশের উপর আস্থা রাখতে চায়, আমার বিশ্বাস যে সবাই আপনারাও আস্থা রাখতে চান। আমরাও ৫ই আগস্ট পরবর্তী ২০২৪ পরবর্তী সেই সময় আপনারা জানেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় থেকে শুরু করে আমাদের এই জেলাতে একজন প্রতিমন্ত্রী মহোদয় আছেন, সবাই সহ আমরা জন আকাঙ্ক্ষার পুলিশ হতে চাই। পুলিশকে মানুষ খুব অপছন্দ করে এই সোসাইটি, পুলিশের সবকিছুকেই অপছন্দ করে, পুলিশকে তারা পারলে আসলে সহ্যই করতে চায় না। কিন্তু দিন শেষে পুলিশ খুব প্রয়োজনীয়, যে কোনো সমাজের জন্য, যে কোনো দেশের জন্য। পৃথিবীতে আপনি হয়তো একটার বেশি উদাহরণ দিতে পারবেন না, ভ্যাটিকান সিটি ছাড়া, যে কোনো দেশে পুলিশ নেই এরকম একটা উদাহরণ দেওয়া খুব ডিফিকাল্ট। কিন্তু কোনো দেশে অনেক কিছু নেই, অনেক সংস্থা নেই, অনেক ইউনিট নাই, সেটি আছে প্রচুর। আর পুলিশ যদি কোনো সোসাইটিতে না থাকে, ওই সোসাইটি কখনোই ভালো চলে না। অর্থাৎ আইন শৃঙ্খলা ভালো না থাকলে সে দেশে, এগুলো একটা চেইনের মতো, আইন শৃঙ্খলা ভালো না থাকলে সে দেশে অর্থনৈতিক উৎপাদন হবে না, কলকারখানা হবে না, এমপ্লয়মেন্ট হবে না, সেখানে অপরাধ হবে, মাদক হবে, অনেক কিছু হবে। আর পুলিশ যদি কোনো দেশে ভালো থাকে, ভালো কাজ করে, তাহলে ওই সোসাইটিতে এই জিনিসগুলো থাকে না। এখন প্রশ্ন হলো যে এই পুলিশ আপনাদের এই সমাজেরই অংশ, আমাদেরই ভাই, কারো বন্ধু, কারো সন্তান, কারো বন্ধু, কারো আত্মীয় স্বজন, এরকম আমরা কিন্তু এই সবাই এই সমাজেরই অংশ। এখন আমার যদি একটা সন্তান কোনো কারণে কালো হয় বা বিকলাঙ্গ হয় বা জন্মগত অটিস্টিক হয়, আমি তাকে ফেলে দেই না। তো আমরাও চাইলে পুলিশকে ফেলে দিতে পারি না, তাদেরকে ধারণ করতেই হবে আমাদেরকে, বরং তাদের ভালো কাজগুলোকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি। রমজান আলীর তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্য সেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।